নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। মীরার রান্নাঘরে সকলকে স্বাগতম জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি একটি রেসিপি। তো আজকের রেসিপি হলো আমার তরকার ডাল। তো আমি তরকার ডালটাকে প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু ফ্রেশ করে ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমি ডালটাকে প্রথমে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। তো দেখুন, 2-3 বার জল পাল্টে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। তো খুবই সিম্পলভাবে খুব তাড়াতাড়ি কিভাবে করে নেবেন, তো সেটাই আজকে আমি করে দেখাবো একদম অল্প উপকরণ দিয়ে। তো প্রেসার কুকারে আমি ডালটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে বলে দিই, এখানে আমি 250 গ্রাম ডাল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে ডালটা নিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি একটু নুন। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিই। তো এবারে আপনাদের দেখিয়ে দিই যে আজকের এই তরকার ডালে আমি কি কি উপকরণ দিচ্ছি। তো প্রথমেই বলি, এখানে আমি 250 ডালের জন্য 6টা ডিম নিয়ে নিয়েছি। এই 6টা ডিমের আমি একটা ভুর্জি তৈরি করব। আর এখানে 3টে বড় বড় সাইজের পেঁয়াজকে একদম চপ করে কেটে নিয়েছি। আর টমেটো নিয়েছি 2টো বড় সাইজের। আর কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আর আছে রসুন কুচি। তো ব্যাস, এই উপকরণ কটা দিয়েই আজকে আমি তরকার ডালটা রান্না করে দেখাবো আপনাদের। তো এবারে আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে প্রেসারটা বসিয়ে দিলাম। এটাকে 4 থেকে 5টা সিটি মেরে নেব। যা এক একজনের প্রেসার কুকারে এক এক রকমভাবে সিদ্ধ হয়। তো আমার প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি মারলেই কিন্তু হয়ে যাবে। তো ডালটা প্রথমে সিদ্ধ হয়ে যাক। তো ডালটা 5 থেকে 6টা আমি সিটি মেরে নিয়েছি। এবারে প্রেসার কুকারটা নামিয়ে দেব। গ্যাস আমি অফ করে দিয়েছি। এবারে কড়াইটা বসিয়ে দিয়েছি। ডিমের ভুর্জিটা তৈরি করে ফেলবো আগে। আর প্রেসার কুকার কিন্তু এখন খুলবো না, প্রেসার কুকারটা ঠান্ডা করে তারপরে খুলবো। ততক্ষণ সাইডে রেখে দিচ্ছি। ডিমগুলোকে ভাজার আগে এই বাটিটায় ডিমগুলোকে ফেটিয়ে নেব খুব ভালো করে। এরপরে এর মধ্যে একটু নুন দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব প্রথমে। তো ডিমগুলো ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ডিমটাকে ভুর্জি তৈরি করে নেওয়ার জন্য। তো কড়াই থেকে কিন্তু ধোঁয়া উঠছে, দেখে বুঝতেই পারছেন কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছিলো। এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া ডিমটা। এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করে ডিমটাকে ভুর্জি তৈরি করে নেব। তো দেখুন, ডিমের ভুর্জিটা কিন্তু আমার রেডি একদম।
খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এবারে ডিমের ভুর্জিটাকে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। তরকার ডাল করা কিন্তু খুবই সহজ, আর ঘরোয়া উপকরণ দিয়ে যদি করেন তো সেক্ষেত্রে কিন্তু আরোই সহজ হয়ে যায়। একদমই সময় লাগে না, ডালটা সিদ্ধ হতেই যেটুকু সময়, রান্নাটা হতে কিন্তু একদমই সময় লাগে না। তো ডিম ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। লঙ্কাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব প্রথমে। যখন লঙ্কাটা এরকম হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচিটা। আদা কুচিটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচি। রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নেব। রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নিয়েছি হালকা লাল লাল করে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। তো দেখুন পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু লাল করিনি, হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কোচানো। এবারে সবগুলোকে খুব ভালো করে একসাথে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে টমেটোটাকে হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ। হলুদ কিন্তু না দিলেও চলে, কিন্তু আমি নামমাত্র একটু কিঞ্চিত দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কালারের জন্য সামান্য পরিমাণেরই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, খুব বেশি কিন্তু দেব না। এবারে সবগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর কিন্তু তেমন কোনো মশলা এতে পড়বে না। তো মশলাটাকে 2 মিনিট এবারে ঢাকা দিয়ে রান্না করে নেব। তো দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা দেওয়ার কারণ একটাই, টমেটোটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো সেই কারণে একটু ঢাকা দিয়ে 2 মিনিট, বেশিক্ষণ না, 2 মিনিট একটু রান্নাটা করে নিলেই হবে। তো 2 মিনিট হয়ে গেছে, আমি এবারে ঢাকনাটা খুলব। তো দেখুন মশলা গা দিয়ে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। তো খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষে গেছে। যখনই দেখবেন মশলার গা থেকে এরকম তেল ছেড়েছে তখন বুঝবেন যে আপনার মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। আর টমেটোও কিন্তু খুব ভালোভাবে এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। ওই জন্য খুন্তি দিয়ে এরকম একটু পিটিয়ে নিচ্ছি যাতে টমেটোগুলো আরও ভালোভাবে মিশে যায়। তো আমাদের পুরো মশলা একদম রেডি, গ্রেভি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো তরকার ডালটা। তরকার ডালটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেব।
খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে আরও একবার ভালো করে নেড়ে দেবো। তো দেখতেই পেলেন কত সহজে আর সিম্পলভাবে আজকের আমি এই রেসিপিটা করে দেখালাম আপনাদের। তো ভাত, রুটি, পরোটা, লাচ্ছা পরোটা বা যে কোনো পরোটার সাথে আপনারা কিন্তু এইভাবে ঘরোয়া পদ্ধতিতে ঝটপট বানিয়ে নিতে পারেন তরকার ডাল। এরপরে একটু ফুটে উঠলে তারপরে দিয়ে দেবো এর মধ্যে ডিমের ভুর্জিটা। তো আমি যেহেতু তরকার ডালটা সেদ্ধ করার সময় হালকা নুন দিয়েছিলাম আর পেঁয়াজটা ভেজে নেওয়ার সময় একটু হালকা নুন দিয়েছিলাম, তো সেই জন্য এবারে তরকারিটা ফুটে উঠলে একবার চেক করে দেখে নেব, যদি নুনের প্রয়োজন হয় তো আবার একটু লবণ এখানে অ্যাড করে দেব। তো দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের ডিমের ভুর্জিগুলো দিয়ে দিতে হবে। তো আমি এখন ডিমের ভুর্জিগুলো দিয়ে দিচ্ছি। ডিমের ভুর্জিটা দিয়ে খুব ভালো করে তরকার সাথে মিশিয়ে দেব। এটা কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু ডালটা আমাদের অলরেডি আগে থেকে সিদ্ধ করে নেওয়া আছে। তো ডাল কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এই যে দেখুন, দেখে আশা করি বুঝতে পারছেন। আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে দেখুন একদম কিন্তু গলে গেছে ডাল। তো আর একটু ডিমটা দিয়ে, যেহেতু এইমাত্র দিলাম, তো সেই জন্য ডিমটা দেওয়ার পরে 5 মিনিট আরও ফুটিয়ে নেব, তারপরে কিন্তু নামিয়ে ফেলব। তো দেখুন তরকার ডাল দিয়ে ডিম দিয়ে আমার প্রায় 5 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি জাস্ট একটা মশলা দেব আর নামিয়ে ফেলবো। আমার তরকার ডাল কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে এসেছে। তরকার যে মশলাটা দিতে হয় সেটাই দেব এবারে নামানোর আগে। তো এই তরকার মশলাটা কিন্তু আমি ঘরে তৈরি করে নিয়েছি। তো এই তরকার মশলাটা আপনারা কিভাবে তৈরি করবেন ঘরে বসে, সেটা আমি অন্য আরেকদিন শেয়ার করব আপনাদের কাছে। তো ঘরে বসে বানিয়ে নিলে কিন্তু খুব সহজেই বেশ অনেকটা বানিয়ে রাখলে রেখে দেওয়া যায়, বারবার বাজার থেকে কেনার প্রয়োজন হয় না। তো এবার আমি তরকার মশলাটা ফাইনালি দিয়ে তরকাটা কিন্তু নামিয়ে ফেলবো। মশলাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেব। আর এই মশলাটা না দেওয়া পর্যন্ত কিন্তু তরকার যে সেন্টটা, একটা ফ্লেভার আসে, সেই ফ্লেভারটা কিন্তু আসবে না যতক্ষণে না এই মশলাটা পড়বে। এই যে এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরাচ্ছে। আর দিয়ে দিচ্ছি নামানোর আগে অল্প একটু ধনেপাতা কুচি। খুব বেশি ধনেপাতা ছিল না, সামান্য একটু ছিল, তো সেটুকুই দিয়ে দিয়েছি কুচিয়ে। ধনেপাতাটা দিলে কিন্তু আরও সুন্দর ফ্লেভার বেরায়। তো আমার তরকার ডাল কিন্তু একদম রেডি। এবার আমি গরম গরম প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।